श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध चतुर्थ अध्याय 49 श्लोक থেকে আজকে আমরা আলোচনা করব। भागवत महात्म्य আমি ভাগবত মাহাত্ম্যে পাঠিয়েছি। আশা করছি প্রতিদিন আপনারা অনেকে আবেদন করেছেন ভাগবত মাহাত্ম্য কোথায় পাবো। তো স্কন্দ পুরাণ থেকে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য। श्रीमद् भागवतम नाम पुराणं लोकविश्रुतं शृण्वात् श्रद्धया युक्त मम सन्तोषकारकम्। আপনাদের মেসেজে আছে শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণं লোকবিশ্রুতম शृण्वात् श्रद्धया युक्त मम संतोष कारणम। भगवान नारायण ब्रह्मार प्रति बोलছেন, हे वत्स ब्रह्मा, लोकविख्यात श्रीमद् भागवतम पुराण प्रतिदिन श्रद्धालु चित्ते श्रवण करा उचित।
এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয়, আমি অত্যন্ত সন্তোষ লাভ করি। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণ, শ্রীমদ্ ভাগবত নামে যে পুরাণ লোকবিশ্রুত, বিভিন্ন লোকে খুব প্রসিদ্ধ, শৃণুয়াত শ্রদ্ধয়া যুক্ত, শ্রদ্ধার সহিত শ্রবণ করা উচিত। কেন না মম সন্তোষ কারণ, কে যদি নিয়মিত ভাগবত ভালো করে শুনে তাতে আমার সন্তোষ। চতুর্থ অধ্যায় আমরা গত দুটো ক্লাসে করেছি, শুক্র শনি রবি, আজকে সোমবার, আর একটা ক্লাস হলে এটা এই অধ্যায় শেষ হবে। প্রথমে আমরা আলোচনা করেছি যে শৌনক ঋষি সুত গোস্বামীকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। বিশেষত প্রশ্নের তিনটা ভাগ ছিল। একটা হচ্ছে ব্যাসদেব সম্পর্কে তিনি বলেছেন, কস্মিন যুগে পবিত্রয়ম, কখন, কেন, কোন স্থানে এবং কিভাবে ব্যাসদেব এই ভাগবত রচনা করলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল সুখদেব গোস্বামী সম্পর্কে, তিনি ছিলেন জন্মের আগে থেকেই বৈরাগী মুক্ত পুরুষ। তিনি এই ভাগবতম পড়ে তিনি আস্বাদন করে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন। প্রশ্ন ছিল পরীক্ষিত মহারাজের সঙ্গে এই মহর্ষির সাক্ষাৎ হলো কিভাবে। তৃতীয় বিষয় প্রশ্ন হচ্ছে পরীক্ষিত সম্পর্কে, পরীক্ষিতের জন্ম, কর্ম, মহান মহান ব্যক্তিত্ব, তার জন্ম, তার কার্যকলাপ এবং তার মৃত্যু, তিনটাই অদ্ভুত ছিল, অদ্ভুত। এবং তিনি ছিলেন সসাগরা পৃথিবীর সম্রাট। তিনি এতই মহান ছিলেন যে তার রাজ্যের শত্রুরাও তার পদতলে সমস্ত প্রকার উপঢৌকন অর্পণ করে নিজের মঙ্গল প্রার্থনা করতেন। তিনি ছিলেন মহাবৈষ্ণব, ভাগবত। তার জীবন ছিল পর দুঃখে দুঃখী, পরের আশ্রয় স্বরূপ তার জীবন। তো প্রশ্ন হচ্ছে তিনি কেন সমস্ত কিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। তো গতকালকে উত্তর শুরু করা হয়েছে। সুত গোস্বামী উত্তর দিচ্ছেন যে ব্যাসদেবের জন্ম হয়েছে যে দ্বাপর যুগের প্রারম্ভে যুগ পর্যায় ছিল। যুগ পর্যায় সম্পর্কে আমি কালকে বিস্তারিত আলোচনা করেছি এবং অনেকে আবার প্রশ্নও পাঠিয়েছেন। আপনারা যদি না শ্রবণ করেন ভালো করে, বা যদি কোনো মিসিং হয়ে যায় তো তাৎপর্য পড়বেন। আমি তাৎপর্য থেকেই বলি। এখানে দেখেন দিয়েছেন কালচক্র 14 নম্বর শ্লোকের তাৎপর্য, যদি বই থাকে আপনার হাতে। কালচক্রে সত্য, দ্বাপর, ত্রেতা, কলি, এই 4টে যুগের পুনঃপ্রকাশ হয়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কিন্তু কখনো কখনো যুগ পর্যায়টা কি নাম বৈবস্বত মনুর অষ্টাবিংশতি চতুর্যুগে এটা যুগ পর্যায় হয়। দ্বাপরের পূর্বে এসে যায় ত্রেতা যুগ।
আর সেই সময় সত্যবতী পুত্র পরাশর যোগীর পুত্র ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একদিন সরস্বতী নদীর জলে, তার কুটিরের পাশ দিয়ে প্রবাহিত সরস্বতী পবিত্র জল, স্নান করে পবিত্র হয়ে আচমন, শুদ্ধ বস্ত্র ধারণ, তিলক আদি করে তিনি আহ্নিক করে গুরুদেবের ধ্যান করছেন এবং ধ্যানে উপবিষ্ট হয়ে দেখলেন যে জগতে ধীরে ধীরে মানুষের দুর্গতি নেমে আসছে। তাদের আয়ু হবে অল্প, পান অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে, তারা কলহ প্রিয় হবে, তারা রোগগ্রস্ত হবে, মন্দ সুমন্দা, তাদের ভাগ্য অতি মন্দ হয়ে যাবে। আয়ুর সাথে সাথে তাদের মেধাশক্তিও হ্রাস পাবে। তো তারা এই বেদ শাস্ত্রকে ধারণ করতে পারবে না তাদের স্মৃতিতে। তাই তিনি ধ্যানস্থ হয়ে কলিযুগের বিপর্যয় দর্শন করলেন এবং কলিযুগের মানুষদের জন্য তিনি বেদ রচনা করবেন ঠিক করলেন। গতকালকে আমরা পড়েছি সর্ববর্ণাশ্রমাণাম যদ্ধদৌ হিতম অমগধৃ, সারা জগতের হিত করার জন্য তিনি প্রয়াস করলেন। কি হিত আজকে আলোচনা আছে। আজকে আশা করছি 25 পর্যন্ত পড়ব। 19 নম্বর শ্লোক আমার সাথে সাথে আপনারা পড়ুন। চাতুর্হত্রম কর্মশুদ্ধ্যম প্রজানাং বিক্ষদ বৈদিকম বেদধ্যাত যজ্ঞ সন্তৈত্যে বেদমেকম চতুর্বিধম। চাতুর্হোত্রম কর্মশুদ্ধ্যম প্রজানাম বিক্ষ বৈদিকম বেদধাত যজ্ঞ সন্তত্যৈ বেদমেকম চতুর্বিধম। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ এবং তার সেই শিক্ষায় শিক্ষিত বর্তমান আচার্যবৃন্দ এই ভাগবতমের প্রচার প্রসার কল্পে তারা বহু লোককে তাদেরকে শিষ্যরূপে গ্রহণ করে এই বেদের এই ভাগবতমে জ্ঞানের বিস্তার করছেন। সে মদীয় গুরুপাদ পদ্মের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাইক প্রপদায়িনে গৌর কথা ধামদায় নমঃ। তো ব্যাসদেব গতকালকে পর্যন্ত আমরা শুনেছিলাম তিনি ধ্যানস্থ হয়ে যুগের বিপর্যয় কলিযুগের মানুষের অবস্থা, তাদের কার্যকলাপ, তাদের স্মৃতিশক্তি, আয়ু হ্রাস, কলহপ্রিয়, মন্দ সুমন্দ, হতভাগ্য, এসব চিন্তা করে তিনি বেদ রচনা করলেন। তো এখানে দেখেন চাতুর্হোত্রং কর্মশুদ্ধ্যম, যজ্ঞের মাধ্যমে কর্মশুদ্ধ হয়। প্রজানং বিক্ষ বৈদিক, বৈদিক নির্দেশ অনুসারে
সাধারণ লোক যজ্ঞ করবে, নিজেকে শুদ্ধ করবে, বেদধাত যজ্ঞ সন্তস্তে বেদমেকম চতুর্বেদ, এই চিন্তা করে বেদধাত যজ্ঞ সন্তে। তাই এই বেদ সবাই পড়ুক, সবাই জানুক, সবার জন্য বেদ সরলীকৃত করে তিনি বেদমেকম, এক বেদকে চতুর্বিধম, 4 ভাগ করলেন, 4টা বিভাগে ভাগ করে দিলেন। একটাই বেদ ছিল, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন দেখেন, পূর্বে বেদ ছিল একটি, তার নাম ছিল যজুর্বেদ। তাতে 4 প্রকার যজ্ঞের কথা উল্লেখ আছে, তবে তা আরও সহজভাবে অনুষ্ঠান করার জন্য বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছিল, যাতে 4 বর্ণের মানুষেরা, 4 ভাগে কেন ভাগ করা হয়েছিল না, 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 বর্ণের লোক আলাদা আলাদাভাবে যেন পড়ে। চার বর্ণের মানুষেরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে। প্রভুপাদ লিখেছেন, ঋক, সাম, যজু এবং অথর্ব, এই 4টি বেদ ছাড়াও ছিল পুরাণ, মহাভারত, সংহিতা, যাদের বলা হতো পঞ্চম বেদ। ছিল ব্যাসদেব, তার শিষ্যরা সকলেই হচ্ছেন ঐতিহাসিক পুরুষ। তারা ছিলেন কলিযুগের অধপতিত মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং সহানুভূতি সম্পন্ন। সুতরাং পুরাণ এবং মহাভারত হচ্ছে ঐতিহাসিক তথ্যের বর্ণনা, যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। বেদের অঙ্গস্বরূপ যে পুরাণ এবং মহাভারত, তা প্রামাণিকতা সম্বন্ধে সন্দিহান হওয়া উচিত নয়। ছান্দোক্য উপনিষদে পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা হয়েছে। ছিল জীব গোস্বামীর মতে শাস্ত্রের যথার্থ মূল্য নিরূপণ করার এটি হচ্ছে পন্থা। তো বেদ সম্বন্ধে একটা ধারণা প্রভুপাদ তাৎপর্য দিলেন। এখানে যে শ্লোকে আছে, বেদমেকম চতুর্বিধম, বেদ একটাই ছিল, তা ছিল যজুর্বেদ, এবং 4 বর্ণের মানুষের জন্য বেদকে 4টি ভাগে ভাগ করলেন। আর একটা জিনিস বিশেষ উল্লেখযোগ্য এখানে, যে বেদের প্রামাণিকতা সম্বন্ধে কেউ যেন সন্দেহ না করে। বেদে যা বলা হয়েছে একদম সঠিক, বেদের প্রমাণ। কিছু জিনিস হয়তো বিরুদ্ধ গুণাবলী দেখা যায়, কিন্তু তা সত্য। যেরকম মল মানেই অপবিত্র, মল, পশুর মল, মানুষের মল, কীটপতঙ্গের মল, মল মানেই অপবিত্র। কিন্তু বেদে বলা আছে গাভীর মল পবিত্র, যদিও বিরুদ্ধ কথা বলে, কিন্তু এটা প্রমাণ করে দেখা গেছে। প্রভুপাদ লিখেছেন ঈশোপনিষদ গ্রন্থে যে কলকাতার কোন বৈজ্ঞানিক এটা প্রমাণ করে দেখেছেন ল্যাবরেটরিতে, এই গরুর যে মল, তাতে অনেক প্রকারের অ্যান্টিসেপটিক অনেক বস্তু পাওয়া যায়। একে তো আমি বলেছিলাম যে ভগবানের যত পূজা অর্চনা, এই 5টা জিনিস, গাভীর 5টা জিনিস তো লাগে। তাছাড়া আমরা দেখতাম বাড়িতে আমাদের গাভীর গোবর দিয়ে, গরুর গোবর দিয়ে ঘর দর সুন্দর করে পেন্টিং করা হতো, পেন্টিং, অ্যান্টিসেপটিক।
আমি তো দেখতাম বাড়িতে যতদিন ছিলাম আমার মা প্রত্যেক বৃহস্পতিবার মানে একদম পুরো ঘর গোবর দিয়ে লেপাপোছা করবেন, সেই সকাল থেকে একদম লেগে কমপক্ষে বেলা 10টা 11টা পর্যন্ত। এবং তার একটা ঘ্রাণ সুগন্ধ, আমাদের তো ঘর টর পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকার কেমিক্যাল সেন্ট স্যান্টনিলা ব্যবহার করে, আগে এসব ছিল না। গোবর তো সব মল অপবিত্র, কিন্তু গোবর পবিত্র। শুধু পবিত্র না, অপবিত্র বস্তুকেও পবিত্র করে। কোনো কোনো জিনিস অপবিত্র হলে গোবর দিয়ে মুছে দাও, পবিত্র হবে। সেই জন্য বেদের প্রামাণিকতা সম্বন্ধে কেউ যেন প্রশ্ন না তোলে। হাড় হাড় বোন যেটাকে বলে বোন, হাড়, এই হাড় অপবিত্র। যে কোনো হাড়, মানুষের কঙ্কাল, পশুর কঙ্কাল, পাখির কঙ্কাল অপবিত্র, কিন্তু আবার শঙ্খ পবিত্র, সেটাও একটা হাড়। শঙ্খ শুধু পবিত্র না, শঙ্খের শব্দ, এই আওয়াজ যত দূর যায় সেটা পবিত্র হয়। তাই আগেকার দিনে ঘুম থেকে উঠে মায়েরা শঙ্খধ্বনি করতেন, শঙ্খধ্বনি উলুধ্বনি সকালে এবং সন্ধ্যায়। কেননা ওই সকালটা ঠিক আছে, সন্ধ্যা বেলাটা একটা অপবিত্র সময়। সেই সময় এই সমস্ত পারমার্থিক কার্যকলাপ করে শঙ্খধ্বনি উলুধ্বনি বা ভগবানকে প্রদীপ নিবেদন করে সেই সময়টাকে, সেই অমঙ্গল জিনিসগুলো অপসারণ করা হয়। কিন্তু সেটাও হাড়। শুধু তাই নয়, ভগবানের মুখে থাকে পাঞ্চজন্য শঙ্খ, গীতায় বলেছেন। সঞ্জয় বর্ণনা করেছেন, পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রং দধমৌ মহাশঙ্খং ভীমকর্ম বিকোদর। পাঞ্চজন্য। বেদের কিছু কথা নিয়ে কোনো প্রকার বিতর্ক, কোনো প্রকার সন্ধিহান আসার কোনো প্রশ্ন নেই। বেদ। এই এখন করোনা চলছে, বা আমরা দেখি যখন দেশে কোনো দুর্ভিক্ষ, কোনো ঝড়, ভূমিকম্প, যেসব অমঙ্গল সূচক যখন বার্তা বয়ে আসে, তখন গ্রামে শঙ্খের ধ্বনির রোল উঠে। শঙ্খধ্বনি মানে সেই অমঙ্গল সময়টা যেন কেটে যায়। আমার গুরু মহারাজ ওম বিষ্ণুবাদ শিশুমা জয় পতাকা স্বামী গুরুদেব, উনি নির্দেশ দিয়েছেন সমস্ত ভক্তকে প্রতিদিন সন্ধ্যায় ঠিক সূর্য অস্ত যাবে গোধূলি বেলায়, সবাই 5 মিনিটের জন্য শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে কাটাবেন, যাতে এই অমঙ্গল ধ্বনিটা যেন, অমঙ্গল যেন, এই সময়টা যেন অপসারিত হতে পারে। তো সেই জন্য এখানে বলা যাচ্ছে বেদের প্রামাণিক সম্মান নিয়ে কোনো যেন সন্ধিহান হওয়া উচিত না। আমরা কথা বলার ছলেও দেখি, কেউ কথা বলতে চাইলে কোনো জোর দিয়ে কথা বলে, তখন বলে তোমার কথা কি বেদ বাক্য যে আমাকে মেনে নিতে হবে? অর্থাৎ বেদ বাক্য মানে একদম প্রমাণ, আর নতুন করে প্রমাণ করতে হবে। তো সেই বেদের এই বেদ হচ্ছে অনেক বিশাল। বেদ কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞান বা জানা। যত প্রকার জ্ঞান আছে দুনিয়ায়, যত জ্ঞান আছে, জাগতিক জ্ঞান বা পারমার্থিক জ্ঞান, যত প্রকার জ্ঞান আছে,
আপনার কলেজ ইউনিভার্সিটি লেভেলেও আপনার ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, জিওগ্রাফি, তারপরে মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে বেদ। চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, এই সমস্ত কিছু বেদ থেকে না। চার ভাগে ভাগ করলেন। কি চারটি ভাগ? 20 নম্বর শ্লোকে ঋগ যজু সামার্থ ব্যাখ্যা বেদশ্চত্বার উদ্ধৃতা ইতিহাস পুরাণম চ পঞ্চম বেদ উচ্যতে। ঋগ যজু সামার্থ ব্যাখ্যা ঋগ, যজু, সাম, অথর্ব, আখ্যা। আচ্ছা, ঋগ, যজু, সাম অর্থ ব্যাখ্যা, অথর্বাখ্যা। ঋগ, যজু, সামাথর্বাখ্যা বেদশ্চত্বার উদ্ধৃতা ইতিহাস পুরাণম চ পঞ্চম বেদ উচ্যতে। জ্ঞানের আদি উৎস বেদকে 4টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিক তথ্য ও পুরাণে উল্লেখিত ঘটনা বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। ঋক, যজু, সাম ও অথর্ব, এই 4টি ভাগ বেদ চত্বার উদ্ধৃতা। এই 4টি ভাগে ভাগ বা 4টি ভাগে বলা হয়। উদ্ধৃতা মানে বলা হয়, 4 নামে অভিহিত করা হয়। ঋক, সাম, যজু, অথর্ব ব্যাখ্যা বেদ চত্বার উদ্ধৃতা। 4টি ভাগ ঋক, যজু, সাম, অথর্ব, আখ্যা, বেদ চত্বার উদ্ধৃত। বেদকে এই 4টি আখ্যায়িত করা হয়। বাকি ইতিহাস পুরাণ, যত পুরাণ আছে 18টা পুরাণ আছে, 18টা পুরাণ এবং ইতিহাস মানে মহাভারত, রামায়ণ, এগুলো ইতিহাস। আমরা যে স্কুলে ইতিহাস পড়ি তো কোনো মানেই নাই, কোনো অর্থই নাই। কিসের ইতিহাস, কি যে পড়ানো হয়। তারপর একটা শাসন এসে একটা ইতিহাস দিয়ে গেছেন। সে ঔরঙ্গজেব কিভাবে শাসন করেছেন আমরা সে পড়েছিলাম, মনে পড়ে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। বাবর হলো হুমায়ুন, আবার আকবর, বাবার হলো আবার জ্বর জাহাঙ্গীর, সারিল ঔষধ শাহজাহান আর ঔরঙ্গজেব। ওই তাদের ইতিহাস পড়ানো। আমাদের যে ঋষি মুনি বংশ পরম্পরা কিভাবে এই জন্ম প্রক্রিয়া হলো সে কোথায়? হিন্দুদের এই কালচারটাকে একদম ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে। তাই আমরা হিন্দুদের সংস্কৃতি শিখবো কোত্থেকে? তাজমহল কি করে বানানো হলো, হ্যাঁ, শিবাজি কিভাবে জেল থেকে বের হলেন, ওইগুলো পড়েছি। ইতিহাস ভগবান কিভাবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছেন, কিভাবে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, ইতিহাস।
ভগবান রামচন্দ্র তিনি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, এক পত্নী ব্রত, পিতা মাতার প্রতি ভক্তি, ভাইদের প্রতি প্রেম, তবে না সংসারে কালচার আসবে। না শিবাজি কি করে তার পিতাকে বন্দি করে রাজা হলেন, এইগুলো পড়ছি। ভগবান রামচন্দ্রের কাহিনী পড়ুন, তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। জগতে মর্যাদা শেখানোর জন্য এসেছিলেন। বিশেষ করে যারা সমাজের রক্ষক, রাজা, মন্ত্রী, রাজনৈতিক নেতার কি আদর্শ হওয়া উচিত, সেই ইতিহাস পড়লে কি আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এতটা গোলযোগ হতো, এতটা রেষারেষি হতো? রেষারেষি তো করতে চেয়েছিলেন ভারতের মাতা কইকেয়ী, কিন্তু তার পরিণাম স্বরূপ ভগবান রামচন্দ্র কি ভ্রাতৃত্ব প্রেম! আর এখন আর সেটা পড়বে নেই বা কেন? ভাই তো নেই, একটা ছেলে বা কারো একটা মেয়ে, আর ভ্রাতৃত্ব প্রেম করার কি দরকার আছে? কারো বাড়িতে 10-5টা ভাই বোন থাকলে না ভ্রাতৃত্ব প্রেমের প্রয়োজন হয়। তারা 4 ভাই ছিলেন। ভ্রাতৃত্ব প্রেম এবং পিতৃভক্তি, পিতৃসত্ত্ব পালনের জন্য রাজত্ব ছেড়ে তিনি বনবাসী হয়ে গেলেন। আর মা জননী সীতা দেবীর চরিত্র দেখুন, স্বামী সেবার জন্য স্বেচ্ছায় ত্যাগ স্বীকার করে চলে গেল। বনবাস তো সীতার ছিল না, বনবাস তো ভগবান রামচন্দ্রের ছিল। কিন্তু একজন সতী নারীর স্বামী ছাড়া তার জীবনটা মূল্যহীন, সেই শিক্ষা দিয়েছে। স্বামীর সঙ্গে জনক নন্দিনী, রাজনন্দিনী সীতা, তিনি বনে বনে বিচরণ করেছেন খালি পায়ে। এই আদর্শ শিক্ষা। ভাই লক্ষণের তো তার বনবাস ছিল না। প্রভু ভাই, বড় ভাইয়ের সেবা করার জন্য, ভাবির সেবা করার জন্য জীবন উৎসর্গ করেছেন। 14 বছর খাননি আর ঘুমাননি। আপনি আবার প্রশ্ন করবেন পরে, 14 বছর আমরা একদিন আজকে একাদশী না খেয়ে আছি, দুবলা পাতলা হয়ে যাচ্ছি, শুধু ঘন ঘন উল্টে দেখি, আচ্ছা কালকে পারণটা কখন দাদা, এই দেখো না পারণটা, ঘন ঘন পারণ দেখছি, কখন খাবো। কিভাবে ছিল লক্ষ্য? প্রশ্ন, এটা ইতিহাস যে চরিত্র গঠনের শিক্ষা আমরা পাই, নৈতিক শিক্ষা আমরা পাই, সেই ইতিহাস কোথায় পড়ানো হচ্ছে? মহাভারত দেখুন, মহারাজ যুধিষ্ঠিরের কার্যকলাপ। রাজা হওয়া সত্ত্বেও তিনি রাজ্য ত্যাগী এবং ভ্রাতৃপ্রেম। তার নিজের 3 ভাই ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। সৎ মায়ের 2 ছেলে ছিল। 5 জন এক প্রাণ। এক মুহূর্ত যুধিষ্ঠির ভাইদের না দেখলে বিচলিত হয়ে যেত, বিচলিত হয়ে পড়ত। এই হচ্ছে ভ্রাতৃপ্রেম। এবং দ্রৌপদীর চরিত্র দেখুন, আমরা আসবে পড়ব, তার কি উৎসর্গ! মহান বিপদের সময়ও তার বুদ্ধি একদম বিচলিত হননি। মহাবিপদ, 5টা সন্তান,
ধনুর্ধারী যুবক সন্তান একসঙ্গে মারাবে, তথাপি বুদ্ধি স্থির, মহান চরিত্রের মহিয়সী নারী, এবং সেই জন্য দ্রৌপদীকে ফার্স্ট দেবেন ভাগবতমে অধিকার। অনেক মহিলার নাম আসবে, অনেক মহান মহান ব্যক্তিত্বের নাম আসবে, ভীষ্মদেবের নাম আসবে, যুধিষ্ঠির মহারাজের নাম আসবে, হ্যাঁ, তারপরে তো আরো বড় বড় ব্যক্তি নাম আসবে। কিন্তু প্রথমেই আমরা জাস্ট এই কয়েকটা অধ্যায় পেরিয়ে ঠিক সপ্তম অধ্যায়ে ঢুকব, প্রথম দ্রৌপদীকে চিনব, মহাভারতের চরিত্র, যাকে ভগবান বোন রূপে স্বীকার করেছিলেন। ভগবানের বোন, জন্মসূত্রে তো বোন ছিলেন না, আত্মীয় সূত্রে বোন ছিলেন। ততটাই স্নেহ করতেন, এতটাই স্নেহ করতেন, বোনের বাড়িতেই পড়ে থাকতেন। নিজে বিয়ে করেছিলেন 16,108, দেখা যায় বহু সময় বোনের বাড়িতে অতিবাহিত করেছেন। 2 বোন ছিল এক বাড়িতে, সুভদ্রা আর দ্রৌপদী। এসব ইতিহাস, এগুলো চরিত্র গঠনের ইতিহাস। এসব আলোচনার মাধ্যমে অনেকটা নিজেকে তৈরি করা যায়। সেটা বলছে এগুলো হচ্ছে ইতিহাস। ইতিহাসম পুরাণম, ইতিহাস, ইতিহাস পুরাণম পঞ্চম বেদ উচ্চতে। এই ইতিহাসগুলিকে পঞ্চম বেদ বলা হয়। পঞ্চম বেদ, পঞ্চম বেদ। পঞ্চম বেদ কেন? ওটাও বেদের একটা ব্যাখ্যা, ওটা বেদের একটা ব্যাখ্যা, বেদেরই বিস্তার। বেদেরই বিস্তার। যেরকম বেদ থেকে আমরা জ্ঞান প্রাপ্ত হই, ঠিক সেইভাবে এই মহাভারত থেকে বা আমাদের রামায়ণ থেকে অনেক অনেক চরিত্র শিক্ষা, অনেক অনেক নৈতিক শিক্ষা, নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য বহু শিক্ষা লাভ করা যায়, বহু শিক্ষা। পঞ্চম, চতুর্বেদের পরে এটা হচ্ছে পঞ্চম বেদ। আমাদের চাণক্য পণ্ডিত বলেন, আপনি কি পড়বেন? ইতিহাস তো পড়বেন, কি পড়বেন? কোথা থেকে আপনি জ্ঞান লাভ করবেন? উনি কৌতুক করে একটা শ্লোক বলছেন, খুঁজে খুঁজে পেলে বলছি আপনাদের। তিনি বলছেন, আপনি সকালে প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, সকালে কি পড়বেন? স্ত্রী প্রসঙ্গ পড়বেন, স্ত্রীর চর্চা করবেন। মধ্যাহ্নে দ্যুত ক্রীড়াচ, দুপুরে কি পড়বেন? এই দ্যুত ক্রীড়া নিয়ে আলোচনা। এই যে যত সব কি বলে লটারি, দ্যুত ক্রীড়া, ক্যাসিনো আলোচনা করবেন। রাত্রে চৌরাগ্রগণ্য, রাত্রে কি পড়বেন? চোরের কাহিনী পড়বেন, চোরের কাহিনী। সকালে পড়বেন স্ত্রীর কাহিনী, দুপুরে পড়বেন জুয়া খেলার কাহিনী, রাত্রে পড়বেন কি? রাত্রে চুরি করা হয় না, চোরের কাহিনী পড়বেন। কাল যাবতী ধীবতা, এইভাবে কাল যাপন করবেন। খুব সুন্দর শ্লোক।
আমি এবার পড়েছিলাম, শুনেছিলাম, লিখে রেখেছি। প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, যদি লিখতে পারেন লিখেন, প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, সকালে মহিলাদের গল্প বই পড়বেন। মধ্যাহ্নে দুটো ক্রীড়াচ, দুপুরে কি পড়বেন? জুয়া খেলা প্রসঙ্গ পড়বেন। রাত্রে চৌরাগ্য গ্রহণ, রাত্রে চোরের কাহিনী পড়বেন। কাল যাবতী ধীবতা, এইভাবে তুমি সময়কে অতিবাহিত করবে, সময়কে অতিবাহিত করবে। এর গুরু অর্থ হচ্ছে প্রাতে স্ত্রী প্রসঙ্গাত। প্রাতে স্ত্রী প্রসঙ্গাত মানে সকালে রামায়ণ পড়বে। রামায়ণ, স্ত্রী সীতাদেবীর চরিত্র পড়ো, শবরীর চরিত্র পড়ো, অহল্যার চরিত্র পড়ো। প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, স্ত্রী প্রসঙ্গাত মানে রামায়ণ পড়ুন সকালে। মধ্যাহ্নে দুটো ক্রীড়াচ, দুপুরে জুয়া খেলা। মহাভারত পড়ুন, মহাভারত। সকালে পড়বেন রামায়ণ, দুপুরে পড়বেন মহাভারত। রাত্রে চৌরাগ্রগণ্য, চৌরাগ্রগণ্য মানে হচ্ছে ভাগবতম। চোর চোর কৃষ্ণ, এই পুরুষোত্তম মাস আসছে 18 তারিখ থেকে, 1 মাস ধরে সাধুরা সন্ধ্যার সময় এই চৌরাগ্রগণ্য, চৌর্যাষ্টকম চৌরাগ্রগণ্যং পুরুষম নমামি। তাহলে সকালে রামায়ণ, দুপুরে মহাভারত, রাত্রে ভাগবতম। কাল যাবতী ধীমতাম, এইভাবে সময়কে অতিবাহিত করে জীবনে কিছু শিখুন। এই হচ্ছে ইতিহাস। ইতিহাসম পুরাণম চ, পুরাণ ইতিহাস, ভাগবত পুরাণ, রামায়ণ মহাভারত ইতিহাস। আর সেগুলো বাদ দিয়ে আমাদের কি পড়ানো হয়? তো 4টি ভাগ করে 4 জন শিষ্যকে পড়িয়েছিলেন। কয়েকদিন আগে কয়েকজন প্রশ্ন করেছিলেন 4 শিষ্যের নাম কি? 4 জন শিষ্যকে যে পড়ানো হয়েছিল, এইটার নামগুলো জেনে নিন। তত্র ঋগ্বেদ ধর পৈল সামগ সামগ জৈমিনী কবি বৈশম্পায়ন এবৈক নিস্নাত যজুষামুত। তত্র ঋগ্বেদ ধর পৈল সামগ জৈমিনী কবি বৈশম্পায়ন এবৈক নিস্নাত যজুষামুত। সেই 4 ভাগ করার পরে পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হলে সামবেদের অধ্যাপক, বৈশম্পায়ন হলে যজুর্বেদের অধ্যাপক। তারা মহিমান্বিত হয়েছিলেন। তত্র, তারপর ঋগ্বেদ ধর পৈল, ধর মানে তিনি ধারণ করেছিলেন, ঋগ্বেদকে হৃদয়ে ধারণ করেছিলেন। অর্থাৎ ঋগ্বেদ ব্যাসদেব তার শিষ্য পৈল ঋষিকে ঋগ্বেদ পড়িয়েছিলেন এবং ঋগ্বেদ তিনি হৃদয়ে ধারণ করেছেন। ধর ধারণ করেছিলেন, জ্ঞান ধারণ করতে হয়। জ্ঞান কি করে ধারণ করতে হয়? চাণক্য ঋষি বলেছেন, চাণক্য নীতি। সে যখন আমি 7-8 পড়তাম তখনকার শ্লোক। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াম জাতি পাত্রতাম। বিদ্যা ধরে রাখার পাত্র কি না? বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা থেকে অত্যন্ত বিনয়। যার বিদ্যা আছে সে বিনয়।
বা চৈতন্য চরিতামিতে বলা হয়েছে ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা তার স্বভাব, নম্রতার স্বভাব, স্বভাব অনুক্ষণ। যে গাছে ফল ধরে মাথাটা নুয়ে যায়, অর্থাৎ বিদ্যার ভারে বিনয়। বিদ্যার ফল কি? বিনয়। আর বিনয় জাতিপাত্র, বিনয়ই বিদ্যাকে ধরে রাখার পাত্র। বিনয়াত জাতিপাত্রতাম, বিনয়ই বিদ্যাকে ধরে রাখে। বিদ্যার উদ্দেশ্য নয় ঔদ্ধত্য, যা এখনকার দিনে হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। বিদ্যার ফল হচ্ছে ঔদ্ধত্য। আমাদের তো নাম করা যাদবপুর ইউনিভার্সিটি, ধস্তা ধস্তি, মন্ত্রীকে আটকে ধরে তাদেরকে অপমান, এ তো অভ্যাস। রাষ্ট্রপতিকে আটকে রেখে অপমান, এটা বিদ্যার ফল, জাগতিক বিদ্যার ফল। আর হবেই বা না কেন? যারা বিদ্যা পড়াবেন তারাই ধর্ণা দিয়ে বসে আছে, আন্দোলন, আমাদের চাকরি দিতে হবে, এই যে বিদ্যা। সেদিন ধরো, তত্র ঋগ্বেদ ধরো, ধরো মানে ধারণ করেছিলেন। কে পইল? হৃদয়ে ধারণ করেছিলেন, তিনি হয়েছিলেন গুরু, ঋগ্বেদের গুরু। সামগো, সামবেদের অধ্যাপক জৈমিনী কবি, অত্যন্ত পারদর্শী। জৈমিনী ঋষির নাম শুনে থাকবে। পৈল ঋষির হয়তো নাম শোনা যায় না, কিন্তু বৈশাম্পায়ন, জৈমিনী, এনাদের নাম খুব প্রসিদ্ধ, যারা বেদকে বিস্তার করেছিলেন। বিস্তার, কবি বলা হয়েছে। কবি, কবি মানে হচ্ছে দক্ষ, যিনি সুন্দর ভাষা এবং তার শৈলী দিয়ে জগতে প্রচার করতে পারেন, কবি। সামগো জৈমিনী কবি, এনারা ছিলেন ব্যাসদেবের অনুগত শিষ্য। অনুগত আমাদের শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এই জৈমিনী ঋষি সম্বন্ধে কাহিনী বলেন, মায়া, তার মায়া গ্রন্থে লিখছেন। ব্যাসদেব শেখাচ্ছেন যে মায়া এত প্রবল, বড় বড় মুনি ঋষিদেরকেও বিচলিত করে। তুমি লেখো, মুখস্থ করবে, লিখছে না। কি ব্যাপার, তুমি লিখছে না কেন? না, এটা ঠিক আমি মেনে নিতে পারছি না। কোনটা? মায়া মুনি ঋষিদেরকেও বিচলিত করতে পারে, এটা কি করে সম্ভব? ব্যাস, ঠিক আছে, আজকে যাও, আজকে যাও, কালকে আমরা আবার লেখা শুরু করব। তো গুরু শিষ্য, গুরুদেব ব্যাসদেব, জৈমিনী পাশের ঘরে আছেন, বলছে ভালো করে দরজা দিয়ে ঘুমাবে, কোনো প্রকার কেউ যেন বিচলিত না করে, কেউ ডাকলেও তুমি দরজা খুলবে না, এমনকি তোমার গুরু ব্যাসদেব যদি ওটাকে তাও খুলবে। ব্যাস, রাত্রে হঠাৎ কালবৈশাখী ঝড়, ঘন কালো মেঘ, বিদ্যুৎ, বিকট আওয়াজ, আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর জৈমিনী উঠে জানলা দিয়ে বাইরের পরিস্থিতি দেখছেন, আর সেই বিদ্যুতের ঝলকে তিনি দেখতে পেয়েছেন এক সুন্দরী নারী, অর্ধনগ্না নারী, সুন্দরী। দর্শন করে আর সেই দেখে তার মন বিচলিত হয়ে গেছে, বিচলিত হয়ে গেছে। এবারে বেরিয়ে সে নারীকে প্রাপ্ত হওয়ার জন্য তার কাছে অফার দিয়েছেন, অফার।
যে আমি তোমাকে বিবাহ করতে চাই। নারী বলছেন আমার একটা শর্ত আছে বিবাহ করতে গেলে। এই জঙ্গলের পাশে দেবী মাতার মন্দির আছে, যে আমাকে তার ঘোড়া বানিয়ে ঘোড়ার উপর বসিয়ে নিয়ে যেতে পারবে, তাকে আমি বিবাহ করব। সে জৈমিনী ঋষি ঘোড়া হয়েছেন, তার উপরে সেই মহিলা বসেছে, আর কত কষ্ট করে তাকে নিয়ে যাচ্ছে মন্দিরে, হাঁটু সব ছিঁড়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর দীর্ঘ পথ যেতে 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 ভোরের আলো প্রকাশিত হয়েছে। আর ভোরের আলো তো দেখেন, ঠিক মন্দিরে প্রবেশ করার আগে সেই মহিলা পিঠ থেকে নেমেছেন, দেখে মহিলা নয়, সে হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব সেই জৈমিনীর অনেক বড় কাহিনী আছে, আমি সঠিক বললাম। মায়া কতটা প্রবল এই সমস্ত আলোচনা দেখা যায় বেদে। সে হচ্ছে জৈমিনী কবি, জৈমিনীকে বিশেষ সম্মান দিয়েছেন সুত গোস্বামী। বৈশাম্পায়ন এবৈক বৈশাম্পায়ন মুনি যিনি যজুর্বেদের নিষ্ণাত, নিষ্ণাত মানে বিশেষভাবে অভিষিক্ত হয়েছিলেন, যজু সামুত। প্রভুপাদ তাৎপর্যে এক লাইন লিখেছেন, বিভিন্ন বেদকে বিভিন্ন তত্ত্বজ্ঞানী পুরুষদের হাতে সমর্পণ করা হয়েছিল যাতে তারা বেদকে প্রচার করতে পারেন, বিস্তার করতে পারেন। তো পৈলমণি হচ্ছেন ঋগ্বেদ, জৈমিনী হচ্ছেন সামবেদ, আর বৈশাম্পায়ন মুনি হচ্ছেন যজুর্বেদ, আর এক বেদ বাকি। অথর্ব আঙ্গিরসামাসিত সুমন্ত দারুণ মুনি ইতিহাসং পুরাণম পিতামের মহর্ষণ। অথর্বাঙ্গিরসামাসিত সুমন্ত দারুণ মুনি ইতিহাস পুরাণম ইতিহাস পুরাণানাম পিতামের মহর্ষণ। সুমন্ত মুনি অঙ্গিরা, যিনি শ্রদ্ধা সহকারে সেবা পরায়ণ ছিল, তাকে অথর্ব বেদ দান করা হয়েছিল। আর আমার পিতা রোমহর্ষণের হাতে পুরাণ এবং ইতিহাস তথ্যসমূহ অর্পণ করা হয়েছে। সুমন্ত দারুণ মুনি, সুমন্ত মুনি যাকে অঙ্গিরাও বলা হয়, অথর্ব অঙ্গিরা মাসিত সুমন্ত দারুণ মুনি, তিনি এই অথর্ব বেদের প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়েছিল, ভালো লেগেছিল। তো তাকেই ব্যাসদেব পড়িয়েছিলেন, সুমন্ত মুনিকে। এবং ইতিহাস ও পুরাণানম, ইতিহাস এবং পুরাণ, পুরাণ ইতিহাস পিতামে রোমহর্ষণ, আমার পিতা রোমহর্ষণকে প্রদান করা হয়েছে। ইতিহাস কেন ইতিহাস দেওয়া হয়েছিল পরে আলোচনা আসছে। আমার পিতাকে বেদ দেননি, আমার পিতা বেদ পাঠের যোগ্য ছিলেন না, সেই জন্য আমার পিতাকে তিনি ইতিহাস পুরাণ পড়িয়েছিলেন। তয়তরিষয় বেদম সংসং ব্যাসান্ননে কধা শিষ্যই প্রশিষ্যই তৎশিষ্যই বেদাস্তে সাখিনো ভবন। তয়তরিষয় বেদম সংসং ব্যাসান্ন কধা
শিষ্যই প্রশিষ্যই তৎশিষ্যই বেদাস্তে সাখিনো ভবন। সেই সমস্ত ঋষিরা, তত্ত্বদ্রষ্টা ঋষিরা বেদকে তাদের শিষ্য প্রশিষ্য, প্রশিষ্যদের শিষ্যদের, প্রশিষ্যের শিষ্যদের প্রদান করেছিলেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। দেখেন শ্লোকে, তয়েত ঋষয় বেদম, সেই সমস্ত ঋষিরা, তত্ত্বজ্ঞানী ঋষিরা সংসং ব্যাসান্ন নেকধা, সংসং মানে নিজের নিজের শিক্ষা নিজের নিজের শিষ্য পরম্পরা বানিয়ে প্রচার করেছে। যে ঋগ্বেদ পড়েছেন, ঋগ্বেদ শিক্ষা দিয়ে চলেছেন, তার শিষ্য তার শিষ্য তার শিষ্য, এবার ঋগ্বেদ প্রচার হয়েছে, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। স স ব্যাসন, স স ব্যাসন অনেকধা, অনেকধা মানে বহু, অনেক প্রচার করেছেন, অনেক। শাখিন ভবন, শাখিন ভবন মানে পুরো শাখা বিস্তার করে সারা দেশে বেদময় করে দিয়েছেন, বেদের শিক্ষা। শিষ্য প্রশিষ্যই তৎশিষ্যই, ভাষাটা দেখেন, বেদাতে বেদাস্তে শাখিন ভবন, শিষ্য প্রশিষ্য তৎশিষ্য পরম্পরাতে বেদকে প্রচুর পরিমাণে প্রচার করলেন জীবের মঙ্গলের জন্য। তাৎপর্য লিখছেন, জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জাগতিক বা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি, তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত হয়েছে। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউ দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়াই স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারবে। আমি বেদ মানি না, না, এটা কেউ বলতে পারবে না। জ্যোতিষবিদ্যা, চিকিৎসা বিদ্যা, প্রযুক্তিবিদ্যা সব বেদ থেকে। তয়েব বেদ দুর্মধ্যৈ ধার্যন্তে পুরুষৈর যথা এবং চকার ভগবান ব্যাস কৃপণ বৎসল। তয়েব বেদ দুর্মধ্যৈ ধার্যন্তে পুরুষৈর যথা এবং চকার ভগবান ব্যাস কৃপণ বৎসল। এইভাবে তত্ত্বজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করেন, যাতে অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারেন। আমাদের জন্য দিয়েছেন বেদ। শ্লোকে দেখেন, তয়েব বেদা, এই বেদ কেন এইভাবে ভাগ করেছিলেন? দুর্মধৈ মানে যাদের ব্রেন কম বা যারা আধ্যাত্মিক সম্পর্কে কিছু জানে না, তাদের জন্য। দুর্মধৈ ধার্যন্তে পুরুষই যথা, যাতে বেদ ধারাবাহিকভাবে পড়ে, অল্প 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 করে পড়ে মানুষ এই আধ্যাত্মিক বিদ্যা একটু লাভ করতে পারে। এবং চকার ভগবান, ব্যাসদেব চকার মানে সংকলন করলেন বা সম্পাদনা করলেন। ভগবান ব্যাস, তিনি ছিলেন ভগবান। এর আগেও আমরা আলোচনা করেছি। ভগবান ব্যাস কেন না কৃপণ বৎসল, যারা আমরা কৃপণ। কিসে কৃপণ? বেদে বলা হয়েছে কিসে কৃপণ?
যে বৃহৎ আরণ্যক উপনিষদে বলা হয়েছে, যবা এতদ অক্ষরম গার্গী বিদিতস্মাল লোকাত পৈতি সকৃপণ। কৃপণকে না এই মনুষ্য শরীর রূপ ধন পেয়ে মনুষ্য শরীরের উপযোগ করেনি, কেবল পশুর মতো 4টা কাজ করে কাটিয়েছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। ভালো করে খাবো, ভালো করে ঘুমাবো, ভালো করে নিজেকে সুরক্ষা দেব, আর ভালো করে সেক্স লাইফ উপভোগ করব। তারা হচ্ছে কৃপণ। এটা বৃহৎ আরণ্যক উপনিষদে বহুপাদ গীতায় লিখেছেন, গীতার তাৎপর্য দিয়েছেন। যৌবাদ এতৎ অক্ষরম গার্গী বিদিতস্মাৎ লোকাৎ পৈতি সকৃপণ। যিনি মনুষ্য শরীর পেয়ে, মনুষ্য শরীর একটা মহাধন, এর উপযোগ না করে কুকুর বিড়ালের মতো যিনি জীবন অতিবাহিত করে দেন, তাকে বলা হয় কৃপণ। তাই এখানে বলছে কৃপণ বৎসল। সেই তাদের প্রতি কৃপা করে বেদ লিখলেন, বেদ ভাগ করলেন। কৃপণ থেকে উন্নত কারা, সেটাও বলা হয়েছে। যারা অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে এই মনুষ্য জন্মের সদ্ব্যবহার, আধ্যাত্মিক চর্চা, ভগবত ভক্তি, ধর্ম আচরণ করে জীবনের সমস্যার সমাধান করে, তাকে বলা হয় ব্রাহ্মণ। জয় এতৎ অক্ষরং গার্গী বিদিতস্মাল লোকাৎ পৈতি স ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণ, আর তিনি তাই কৃপণ বৎসল বলা হয়েছে। কৃপণ বৎসল, সে হচ্ছে কৃপণ।